হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম তোমাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে দই কাতলা। তো চলো রেসিপিটা দেখা যাক। আমি প্রথমে কড়াই মাছগুলো ভেজে নিচ্ছি। আমি মাছগুলোকে একটু কড়া করেই ভাজবো, কারণ আমাদের বাড়িতে সবাই একটু কড়া করে মাছ ভাজাটা খাওয়াটা পছন্দ করে। তো মাছ ভাজা হয়েই গেছে, দেখো। এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো। এবার ওই কড়াতেই আমি আরেকটু তেল অ্যাড করলাম, কারণ তেলটা অনেকটা কমে গেছিলো। এবারে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে। এটাকে আমি ভালো করে একটু কষবো। এটা কষা হচ্ছে, এদিকে বাটিতে আমি এই টক দই, গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসঙ্গে নিয়ে, এর মধ্যে নুনও আছে, নিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। আর এটা কষা হয়ে গেলে এর মধ্যেই পেস্টটা দিয়ে দেব। দেখো, পেঁয়াজ, আদা, রসুন এগুলো ভালো করে কষা হয়েই গেছে। এবারে আমি এই পেস্টটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। সাধারণত টক দই দেওয়ার সময়ে গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কম করে রাখতে হয়, নাহলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে। তো আমিও গ্যাসের ফ্লেমটা কমই করে রেখেছি, দিয়ে আমি এটাকে কষছি। দেখো কষা হচ্ছে, এবার গ্রেভিটা প্রায় কষা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার এতে যে বাটিটায় আমি পেস্ট করে রেখেছিলাম তাতে একটু জল দিয়েছিলাম, সেই জলটা আমি ঢেলে দিলাম। আর তার সঙ্গে আরেকটু জল অ্যাড করলাম। আমি কিন্তু খুব বেশি জল দেব না, কারণ যেহেতু আমার এখানে মাছের পিস একটু বেশি আছে, আমি সেই অনুযায়ী জল দিয়েছি। এবারে আমি ওতে মাছগুলোও অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দেয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি একটু ভালো করে ফোটাবো, তবে খুব বেশি হাই ফ্লেমে ফোটাবো না, হালকা করেই ফোটাবো। আর সামান্য একটু গ্রেভি আমি রাখবো, একেবারে শুকনো করে দেব না। আর ওপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি গোটা গোটা কাঁচা লঙ্কাই দিয়েছি, যে যেরকম ঝাল খায় সে সেরকমভাবে দেবে, কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। এবার আমি ওপর থেকে গরম মশলাটাকে অ্যাড করে দিলাম। একেবারে একটু নেড়ে নিচ্ছি। আমাদের দই কাতলা প্রায় রেডি, হালকা একটু গ্রেভিও আছে। দেখো হয়ে গেছে। যদি রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। যদি এই রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।